সো প্যারামিটার ব্যাপারটা বুঝছি আমরা। প্যারামিটার এটা তো সোজা, আপনি যদি ফোনের পরিবর্তে আইফোনও দেন লাভ নেই, কিন্তু সে নিবে না, এটা হার্ডলি টাইটলি কাপড়, মানে টাইট ফোন দেওয়া আছে। কিন্তু জাভাস্ক্রিপ্ট নিয়ে আপনি যা মন চাই দিবেন, আনলেস অ্যান্ড আনটিল ইউ আর রেডি দ্য রান টাইম এক্সেপশন, আপনি বুঝবেন না অ্যাকচুয়ালি প্রবলেমটা কোথায়। সবাই রাইট রাইট। ইভেন এখানে এনির পরিবর্তে যদি বেস ক্লাস বসাই একটা, তাহলেও কাজ করবে, আমি দেখাচ্ছি আপনার পরে। সো আর প্রমিস, আচ্ছা অ্যাসিনক্রোনাস অপারেশন সবার টার্মটা মনে আছে? অ্যাসিনক্রোনাস, সিনক্রোনাস মানে কি? সিনক্রোনাস মানে হচ্ছে আপনার একটা প্রসেস যখন কাজ শুরু করে সে পুরা প্রসেসটা আটকে রাখে, সিনক্রোনাস, ঠিক আছে? এখন ধরেন এখানে একটা 1 জিবির একটা ফাইল করতে হচ্ছে, সো এরপরে যে মেথডগুলো আছে বা এখানে অন্য কেউ যদি কল টল দেয়, বাংলা কথা হচ্ছে এই পুরো টাইমটা সে আটকে রাখবে প্রসেস কেউ যা যা আছে। তাইলে একে পড়ার সময় ওকে যদি কেউ কল দেয়, মনে করেন বি, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, বি যদি একে কল দেয় এবং এর 1 জিবি পড়তে বহুত টাইম লাগতেছে, তাহলে বি পুরো টাইমটা বসে থাকবে না? বি যদি বসে থাকে সে তো চ্যানেল ওপেন করে রাখছে, তার মানে সে পুরোটা আসলে হল্ড করে রাখছে না, এক্সিকিউশনটা হল্ড করে রাখছে তারা করা শুরু করে। তাহলে কি হচ্ছে অ্যাকচুয়ালি প্রবলেমটা আসলে ওর, সাফারার হচ্ছে ও, তাই না? এমন একটা কাজই করা যেত, ধরেন যে সবই তো মনে করেন মেমোরি কথা চিন্তা করেন, রেফারেন্স সব রেফারেন্স দেওয়া আছে, একদম মেমোরিতে চলে যাবে। সো মেমোরির এইখান থেকে একটা পয়েন্টার সেট করা হয়েছে, এই পয়েন্টারটা ওকে পাঠিয়ে দেওয়া হয়েছে মেমোরি লোকেশন, ধরেন HX123 মেমোরি লোকেশন। এই লোকেশনটাকে দেওয়া হয়েছে, ভাই এই আমার ঠিকানা, তোমার যদি কাজটা হয়ে যায় তুমি এখানে দিয়ে যাবে। তাহলে ওর যতদিনই লাগুক না কেন, ও তো ছেড়ে দিয়েছে থ্রেডটা, সে রিলিজ হয়ে গেল। তার মানে সেই সিপিইউটা অন্যান্য অনেক কাজ করতে পারবে। তাহলে এখন ওর যখন কাজ হয়ে যাবে, ওর হাতে তো এই পয়েন্টারটা আছে, তাই না? সে তখন ওকে এটা দিয়ে আসবে, ভাই নেন কাজ হয়ে গেছে, থ্যাংক ইউ। সো এই যে অপারেশনটা, এটা হচ্ছে অ্যাসিনক্রোনাস অপারেশন। অ্যাসিনক্রোনাস এই আছে একটা সামনে, সিনক্রোনাস মানে হচ্ছে আটকে রাখছে সব কিছু, অ্যাসিনক্রোনাস আটকে রাখে না। তো এইটা হচ্ছে কনসেপ্ট, অ্যাসিনক্রোনাস অপারেশনটা কনসেপ্ট, এবং সেই কনসেপ্ট প্রায় সমস্ত ল্যাঙ্গুয়েজ এখন ইমপ্লিমেন্ট করছে। ইমপ্লিমেন্টেশনটা এমনি করছে, আমি এমনি করতাম, ঠিক আছে? ফাংশন পয়েন্টার, তার সাথে ফাংশন পয়েন্টার ইউজ করছি না আমরা, ওর সাথে করছিলাম, বাট টার্মটা ঠিক মনে আছে যে ফাংশন পয়েন্টার এখানে পাঠায় দিয়েছে, এইটা সেখান থেকে এখানে হচ্ছে, ঠিক আছে? সো ওকে কল করছে, ওর পয়েন্টারটাকে দিয়ে দিচ্ছে, এর কাজ শেষ করে পয়েন্টারে সে কল করছে না ভাই না। তার মানে ওর রিটার্ন একটা এখানে ধরার জন্য ওর একটা প্যারামিটার লাগবে না? কিন্তু তুমি যখন আসবা বেলটা টিপে, তোমার বেল একটা লাগবে, বাইরে আমার প্যারামিটার লাগবে। এখন ধরেন সে বেল না টিপে হাতের বেরানো শুরু করে দরজার মধ্যে, ভাই কি হয়েছে? এক্সেপশন খাইছে। হ্যাঁ, তার মানে তার আসলে দুইটা প্রসেস লাগবে, এক্সেপশন খাইলে যেন সে দ্রুত চলে আসতে পারে, অথবা হচ্ছে গিয়ে নর্মালি সে যেন নক করে। অর্থাৎ বাংলা কথা শেষ, টেকনিক্যাল কথা একটা হচ্ছে কি সাকসেস কম, একটা হচ্ছে এরর কম। ওকে বলা আছে তোমার যদি এখানে কোনো ধরনের এক্সেপশন খায় তুমি এররটাকে কল করবা, দুইটা দরজা আছে, সাকসেসফুল কল করবে, ঠিক আছে ভাই? সো এই যে অপারেশনটা, এটা হচ্ছে অ্যাসিনক্রোনাস অপারেশন, এবং দুটা দৌড় আছে, একটা অ্যাসিনক্রোনাস মেথড আছে, কল হচ্ছে সি শার্প অ্যাসিক অ্যাওয়েট, এগুলো আমরা পরে দেখবো যদি লাগে, যদি লাগে না দেখবো। টাইপস্ক্রিপ্টে ওই জিনিসটা আছে। এখন ধরেন আমার তো এটা একটু দূরে সরে ভালো হতো, আচ্ছা মুছে ফেলে অ্যাকচুয়ালি এই ব্যাপারটা কিন্তু n সংখ্যক বার চেইনিং করা যায়, n মানে আনলিমিটেড টাইম চেইনিং করা যায় শিকলের মতো।
ধরেন প্রসেস এ বি কে কল করছে, বি সি কে কল করছে, ডি কে কল করছে, এ ডাটাবেসে 1 জিবি ডাটা পড়ার চেষ্টা করতেছে। সো প্রত্যেকের পয়েন্টার দিয়ে রাখছে। তাইলে এ যখন রিটার্ন করলো, ও রিটার্ন ধরলো, ধরে সে এখান থেকে এখানে পাঠিয়ে দিল, হয়ে গেল এখানে পাঠিয়ে দিল, এখান থেকে এখানে, এখান থেকে এখানে। সো প্রত্যেকে অ্যাকচুয়ালি আসলে একটা করে অ্যাসিনক্রোনাস অপারেশন ফায়ার করতেছে। সো এই যে রিটার্ন টাইপটার জন্য ধরার যে কাজটা, এটাকে বলা হচ্ছে প্রমিস। ভাই তুমি আসবে তো? হ্যাঁ আমি আসবো, আই প্রমিস। এটা সেই প্রমিস। সো অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হচ্ছে, আপনি যখন একে কল দিলেন, এর ভিতরে যে ইমপ্লিমেন্টেশনটা আছে, হ্যাঁ, এই ইমপ্লিমেন্টেশনের ভিতরে একটা প্যারামিটার নেওয়ার জায়গা আছে না? এইখান থেকে যখন প্যারামিটারটা আসবে, সেইটাকে প্রমিসের মধ্যে ভরে প্রমিসটা এখান থেকে এই কাছে পাঠিয়ে দেবে। তো প্রমিস আসলে কিছুই না, অ্যাসিনক্রোনাস প্যারামিটারের একটা রুট, যেটা আসলে রেজাল্টটা পাইলে র্যাপ করে তারপর ওর কাছে পাঠিয়ে দেবে। একদম বুকিশ সংজ্ঞা হয় নাই, বাট কাজ চালানোর জন্য না। হ্যাঁ বলছি, মানে একদম বুকিশ সংজ্ঞা হয় নাই, বাট কাজ চালানোর মতো বোঝা গেছে। এ যে বি কে কল করছে, বি জি সি কে কল করছে, হ্যাঁ, ধরো এর চেয়ে বেশি কিছু আর নাই। এখন সি যখন বি কে রেসপন্সটা পাঠাবে, রিটার্নটা পাঠাবে, ওইটা ধরতে হবে না? ও তো আবার ওকে কিছু একটা পাঠাইতে হবে। তার মানে একটা বল যদি চিন্তা করি, বলটা বাউন্স পাচ্ছে না, কিন্তু বলটা কিন্তু আমাদের নর্মাল বলের মতো না, মানে সিনক্রোনাস মেথডের মতো না, যে প্রত্যেকের রেফারেন্স ধরে রাখছে, প্যারামিটারাইজ না। এটা হচ্ছে কি অ্যাসিনক্রোনাস। তার মানে কখন যেটা আসবে কেউ জানে না, এবার ফেলও হইতে পারে। এটা প্রমিস। আচ্ছা একটা এক্সাম্পল দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। একটা স্ট্রিং আসলো, স্ট্রিং গেট পাবলিক। এই যে মেথডটা পাবলিক স্ট্রিং গেট, রিটার্ন টাইপ কয় রকম হতে পারে? একরকম, স্ট্রিং টাইপ, তাই না? যদি এখান থেকে অন্য কিছু পাঠাইতে হয়, আমাকে এক্সেপশন পেতে হবে, তাই না? এটা এক ধরনের রিটার্ন টাইপের স্টাইল, বাট এটা একটা সিনক্রোনাস মেথড, সিনক্রোনাস রিটার্ন টাইপ। বাট হিয়ার উই আর সেইং দ্যাট এই মেথডের যে রিটার্নগুলো আসছে, এগুলো হচ্ছে অ্যাসিনক্রোনাস। তার মানে ভেরিয়েবলগুলো আসলে যে কি আসবে, কখন আসবে, কেউ জানে না। বোঝা যাচ্ছে? সো এই যে ব্যাপারগুলো যে আসলো, আসার পর এটাকে তো এখন দেখতে হবে তুমি আসলে কি কিছু দেখি তো। এ এবার এইখান থেকে এই এবারে পাঠাচ্ছে, তার মানে এইখানে এই ভেরিয়েবল ধরার জায়গা আছে একটা, এইখানে এই ভেরিয়েবল ধরার জায়গা আছে একটা। সো এই ভেরিয়েবল অ্যাকচুয়াল ডাটার একটা র্যাপার। আই রিপিট, এই ভেরিয়েবলগুলো অ্যাকচুয়াল ডাটার একটা র্যাপার। র্যাপারগুলো অ্যাকচুয়ালি পুরা থ্রেড মানে পুরা কলিং এর মধ্যেকার চেইনটা ম্যানেজ করে। চেইন লাগবে একটা, তারপর কল হচ্ছে, এটা একটা প্রমিস বলে নামে প্রমিস, বাট ইমপ্লিমেন্টেশনটা এমনি হচ্ছে যে নর্মাল রিটার্ন টাইপের নাম মতো না করে এটা আসলে অ্যাসিনক্রোনাস রিটার্ন টাইপ। ঠিক আছে, আমার কিছু না, কোডটা করলেই বুঝবো আর। সো এখানে আমরা আই প্রমিসের পর যে এনি লিখছি, সো প্রমিসের মধ্যে অ্যাকচুয়ালি এনিটা আসবে, এনি টাইপ প্যারামিটার এখানে ঢুকবে। 56 হয়ে যাচ্ছে। কি জানি কেমন লেখে। আচ্ছা, এটা আমি তাহলে আমরা ব্রেকের পর এসে দেখি, কোড ভুলে গেছি। এটা খাইতে কতক্ষণ লাগবে? আচ্ছা, এটা ভিডিওটা স্টপ করো, খাওয়া দাওয়ার জিনিস